সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল টেক আইসিটি স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো আমরা সিরিজের যে প্রোগ্রামগুলো আছে, সিরিজের প্রোগ্রাম আমি কিভাবে করতে পারি, বা সিরিজের কোডগুলো আমি কিভাবে করতে পারি, সি প্রোগ্রামিং এর মাধ্যমে সমাধান করতে পারি। তো আজকের আমার থাম্বনেলে অবশ্যই দেখতে পাচ্ছ যে কোন প্রোগ্রামটা আমি সমাধান করব। সিরিজের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা সামেশন আমি কিভাবে বের করতে পারি সেটাই আমি আজকে দেখাবো। তো তাহলে চলে যাও আজকের টপিকসে যাওয়ার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। তাহলে চলে যাও। তো প্রথমে আমরা যে কোনো একটা কম্পাইলারে যাব। আমি এখানে বের করে রাখছি। এখানে আমরা যে থাম্বনেলে যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো আমরা এই প্রোগ্রামটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো সি কোডিংটা লিখবো আমি এখানে ইনক্লুড ডিফল্ট ভাবে থাকে এগুলো stdio ডট এইচ। ওকে, তারপর মেইন ফাংশন মেইন ফাংশন আমি লিখছি। তারপরে এখন এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট হবে। সেকেন্ড ব্র্যাকেটের পরে আমার ভেরিয়েবল ডিক্লারেশন একটা বিষয় আছে। আমি যেহেতু থাম্বনেইলে তোমরা দেখেছো বা ইউটিউবের যে আমার প্রথম পেজটা সেখানে অবশ্যই দেখেছো, এটা আমি কিভাবে সমাধান করব। যেহেতু 1 প্লাস 1 ডিভাইডেড 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 3 স্কোয়ার, এগুলো যখনই আমার ভাগ চিহ্ন থাকছে তখনই আমার ফ্র্যাকশন আসার সম্ভাবনা আছে। তা ভেরিয়েবলের ডিক্লারেশন করব কোন টাইপের ডেটা টাইপ, ফ্লট। তার মানে ফ্লট মানে ভগ্নাংশ, এফএলওএ টি ফ্লট। তাহলে আমার ইনপুট কি হবে, ইনিশিয়াল ভ্যালু কি হবে, ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু হবে 1। ওখানে আই ইকুয়াল টু ধরা আছে 1। তারপরে হলো আমার কত দূর পর্যন্ত সাম আমি যেহেতু সামেশন জানি না সেজন্য সামের এস ইকুয়াল টু আমি কত ধরলাম, 0 ধরলাম। তারপরে হলো আমার ভ্যালুগুলোর কত 1 থেকে শুরু করে কত দূর পর্যন্ত যাবে, এন পর্যন্ত। তার মানে ইনপুটটা হবে আমার এন। ওকে, এই কয়টা আমরা ভেরিয়েবল ধরা হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, যে কিভাবে আমরা এই সলিউশনটা আমরা আনতে পারি। সেটা ডেটা টাইপ ডিক্লেয়ার করার পরে আমরা লিখবো হলো প্রিন্ট এফ কোলন এন্টার দ্য ভ্যালু অফ এন। ওকে, আমরা এন পর্যন্ত কিন্তু ভেরিয়েবল ডিক্লারেশন করছি। তার মানে কি আমার নাম্বারটা 1 থেকে শুরু করে কত দূর পর্যন্ত যাবে, এন পর্যন্ত যাবে। আসলে আমি এখানে কোড করছি ফ্লো চার্ট, তারপরে হলো অ্যালগোরিদম আছে। এসব যারা বুঝবে তারা কিন্তু অবশ্যই ইজিলি করতে পারবে। বারবার যারা প্র্যাকটিস করে তারা অবশ্যই বুঝতে পারবে। আর যারা এগুলো করে নাই তারা কিন্তু আসলে বুঝতে পারবে না। প্রথমে এসে বলবে যে এখানে স্যার কি করতেছে, কি অবস্থা, কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি অবশ্যই ক্লাসে এবং অনেকগুলো টিউটোরিয়াল আমার এখানে দেওয়া আছে, ওখানে ফ্লো চার্ট তারপরে অ্যালগোরিদম কিভাবে করতে হয় সেগুলো কিন্তু বলা আছে। তো আমি এই জন্য আর সরাসরি আমি করে যাচ্ছি। তারপরে হলো কি আমার স্ক্যান আপ করতে হবে, কোন ভ্যালুটা স্ক্যান করতে হবে, এন এর ভ্যালু। তার মানে পার্সেন্টেজ ডি হবে না এফ হবে, পার্সেন্টেজ হবে এফ। এর আগে কিন্তু আমরা পার্সেন্টেজ ডি করছি কারণ ইন্টিজার টাইপের ডেটা ছিল। এখন পার্সেন্টেজ করতে হবে এফ, কারণ এটা হলো ফ্লোট টাইপের ডেটা। এই যে ফ্লোট, এনটা আমার ফ্লোট টাইপের ডেটা। ওকে, তো ফ্লোট তার মানে এফ, কার ইনপুট নিচ্ছি, এন এর ইনপুট নিচ্ছি, অ্যান্ড চিহ্ন দিয়ে এন। ওকে, স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলে সেমিকোলন। এখন এই প্রোগ্রামটা আমি কি ফর লুপের মাধ্যমে করতে পারি, হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি, ডু হোয়াইল লুপের মাধ্যমে করতে পারি। আমি তিনটাই এখানে দেখাবো। প্রথমে ফর লুপ, ফর গতদিনের মতো ফর ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু 1 দেওয়া আছে, আর ডাবল কন্ডিশন কি আই লেস দেন অর ইকুয়াল এন পর্যন্ত। আর ইনক্রিমেন্ট পাচ্ছে কত করে, ইনক্রিমেন্ট পাচ্ছে কিন্তু 1 করে, মানে এই যে 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে নিচের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কত করে, 1 করে। তার মানে কি আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা গেল। তারপরে সেকেন্ড ব্র্যাকেট আমি দেব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমার সামেশনের কি হবে, সামেশন এস ইকুয়াল টু এস প্লাস, আমি যেহেতু 1 ডিভাইডেড
2 স্কোয়ার 1/3 স্কোয়ার, আর সামটা কি আমার প্রিভিয়াস ভ্যালুগুলো যোগ করে দিবে। আমি এত ডিটেলস বলছি না, তাহলে প্রিভিয়াস ভ্যালুগুলো যোগ করে দেবে। আমার আয়ের ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট পাচ্ছে। আই ইকুয়াল টু আমরা 1 ধরছি, তারপর 2 হবে, তারপর 3 হবে, 4 হবে। এটা কত করে বৃদ্ধি পাচ্ছে? 1 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি, তার উপর আবার কত হচ্ছে? স্কোয়ার হচ্ছে। স্কোয়ার হলো কি, আমার দুটা ভেরিয়েবল যখন আমি মাল্টিপ্লাই করবো তখন স্কোয়ার হয়ে যায়। আর উপরে কত দেওয়া আছে? 1/2 স্কোয়ার। তার মানে কি, আমার এরকম হবে 1/i ইন্টু আই। ওকে, এটা হলো আমার মেইন সূত্র। তারপর আমি প্রিন্ট এফে যাব। প্রিন্ট এফ প্রিন্ট এফে যাওয়ার পরে আমি কার পার্সেন্টেজ, আমার রেজাল্ট আমি লিখতে পারি দ্য সামেশন ইজ দ্য সাম সিরিজ এস এর আই সিরিজ সাম ইজ, লিখলাম পার্সেন্টেজ এফ তোমাদের কার ভ্যালুটা, এইখানে এস এর ভ্যালুটা আমার সাম হয়ে যাচ্ছে। 1 থেকে শুরু করে এন পর্যন্ত যে সিরিজ সেটা আমার কি সাম হয়ে যাচ্ছে, তার মানে কি এস। ওকে, এখন আমি রিটার্ন 0 করতে পারি। রিটার্ন 0। দেখি একটু প্রোগ্রামটা আমার রান করে দেখি আসলে কত ভুল হলো কিনা। আমি রান করে দেখি, এখানে রান অপশন আছে, কি লেখা আসে একটু দেখা যাক। এই যে ইরর দেখা যাচ্ছে। আমার কত নম্বর লাইনে ইরর? এখানে 5 নম্বর লাইনে ইরর দেখা যাচ্ছে। 5 নম্বর লাইনে কি দেওয়া আছে? আমি সেমিক্লোন দেয়নি, এখানে দেওয়া আছে যে কি দেয়নি এখন দেখা যাচ্ছে, তারপর সেমিক্লোন দেয়নি, আমি সেমিক্লোনটা একটু দিয়ে নেই। তারপরে 6 নম্বর লাইনে কি করা আছে? স্ক্যান এফ। স্ক্যান এফ। ওকে, দেখি একটু কি হয়, আবার রান করে একটু দেখি কি আসে। এই যে ইন্টার দ্য ভ্যালু অফ এন, মানে এন এর ভ্যালু আমি ইচ্ছা মতো দিতে পারি। আমি ধরো এন এর ভ্যালু দিলাম 6, তাহলে রেজাল্টটা কি আসতেছে একটু। এই যে দ্য সিরিজ সাম ইজ, এটা আমার সিরিজের সামের রেজাল্টটা কি এটা আসতেছে কিন্তু, ঠিক আছে। তার মানে আমি বুঝতেই পারলাম যে আমার রেজাল্টটা কি আসতেছে। আবার অন্য একটা আমি নিয়ে দেখি। আমি সবগুলো হোয়াইল লুপ, ফল লুপ, ডু হোয়াইল লুপের মাধ্যমে তাতে একই রেজাল্ট আসে, সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। সাপোজ আমি এন এর ভ্যালুটা দিলাম 10, তাহলে আমার রেজাল্টটা কত আসছে সবার মনে রাখবা। রেজাল্টটা আসছে 1.549। এটা আমি একটু কপি করে রাখলাম, আমি ইয়েতে কপি করে রাখলাম। যেহেতু আমি ফল লুপের মাধ্যমে প্রোগ্রামটা করলাম, এখন এটা আমি হোয়াইল লুপের মাধ্যমে প্রোগ্রামটা করব। হোয়াইল লুপের মাধ্যমে, তো হোয়াইল লুপে কি হয়, গত ক্লাসের মতো যখন আমি ইভেন নাম্বার অড নাম্বার আমি যে প্রোগ্রামটা করেছি রিসেন্টলি আমি আপলোড দিয়েছি, ওখানে কিন্তু আমার কি বলা হয়, সিরিজের যে প্রোগ্রামগুলো ছিল, আমি সিরিজের প্রোগ্রামগুলোর একটা প্রোগ্রাম হোয়াইলের মাধ্যমে, ডু হোয়াইল লুপের মাধ্যমে, ফর লুপের মাধ্যমে কিন্তু আমি দেখে দিয়েছিলাম। সরি, যত ক্লাসে আমি ফ্যাক্টোরিয়াল নাম্বার যেটা দিয়েছিলাম, ফ্যাক্টোরিয়ালও যা সিরিজও তাই, মেইন কথা। তো আমি এটা ফর লুপের মাধ্যমে দেখে দিচ্ছি, এটা এখন হোয়াইল লুপের মাধ্যমে দেবো। হোয়াইল লুপে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কোথা থাকে? কন্ডিশনটা থাকে আগে, তার মানে হোয়াইল লিখি একটু, সরি, হোয়াইল হোয়াইল আই লেস দেন অর ইকুয়াল হলো এন। আচ্ছা, আর সূত্রটা মেইন এমনি থাকবে, শুধুমাত্র ইনক্রিমেন্ট কত করে পাবে? আই ইকুয়াল টু আই প্লাস 1। এটাই শুধুমাত্র পার্থক্য হোয়াইল ফর লুপ এবং হোয়াইল লুপের মধ্যে। তাহলে এখানে এই যে হোয়াইলের জায়গায় চেঞ্জ হবে, কন্ডিশন আগে থাকবে আর ইনক্রিমেন্টটা পরে যাবে। একটু রান করে দেখি এখন কি আসে। রান করে দেখি রেজাল্ট আমার আসে কিনা। 10 দেই, কত আসে? 10 দিলে কিন্তু সেম, দেখো আমার এই এখানে হোয়াইল লুপের মাধ্যমে আমি প্রোগ্রামটা করলাম, ফর লুপের মাধ্যমে রেজাল্টটা কিন্তু এটাই আসলো 1.549। এই যে এখানে কিন্তু আমি অলরেডি আমি রেখে দিছি 1.4 1.5497, এটা আসছে। তার মানে কি আমার প্রোগ্রামটা রাইট আছে। এখন আমি করব কি, এটা ডু হোয়াইল লুপের মাধ্যমে প্রোগ্রামটা করব। ডু হোয়াইল লুপের মাধ্যমে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সব সেম থাকবে, কোনো পার্থক্য নাই, এটা কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র এই যে হোয়াইল লুপটা আছে, হোয়াইল লুপটা আমার সেকেন্ড ব্র্যাকেটের পরে আসবে, সেকেন্ড ব্র্যাকেটের পরে আসবে। আসার পরে এখানে একটা সেমিকোলন হবে, আর ডুটা যাবে ওপরে, ডুটা যাবে ওপরে, হয়ে গেল আমার। তার মানে কি, এখানে প্রথমে হয় ডু, ডু হোয়াইল লুপে কন্ডিশনার থাকে পরে, এই যে কন্ডিশনার থাকলে পরে, হোয়াইলের কন্ডিশনার থাকলে পরে, আর হোয়াইল লুপের ক্ষেত্রে কন্ডিশনার থাকে ওপরে। মাঝখানে কোনো জায়গায় চেঞ্জ হয় না। শুধুমাত্র ফর লুপের ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন,
তারপরে হলো ইনক্রিমেন্ট, সব এক জায়গায় থাকে। এটাই পার্থক্য। তো রান করে একটু দেখি এখানে কি আসে। হোয়াইল লুপের মাধ্যমে হোয়াইল লুপে রান যেহেতু হচ্ছে, তার প্রোগ্রামটা আমার ঠিক আছে। তার মানে আমি 10 দিলাম আবার ইনপুট দেওয়ার পরে কি আসে, সেম রেজাল্ট আসে। এখানে দেখো 1 রাইট সাইডে তোমরা অবশ্যই দেখতে পারবো 1.549 আমার সেম রেজাল্টটা চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছো, যারা অ্যাডভান্স লেভেলের তারা প্রোগ্রামটা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। তো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর অবশ্যই অবশ্যই এর অ্যালগোরিদম ফ্লোচার্ট জানলে, সিরিজের একটা অ্যালগোরিদম বা একটা ফ্লোচার্ট জানলে সব সিরিজ একই রকম। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। এখানেই সবাইকে সবাই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।